শিবের গাজন, কিন্তু তাতে নিচু জাতের লোক পুজো দিতে পারবেন না। ঠিকই শুনছেন, বাঁকুড়ার ইন্দাসের গ্রাম কমিটির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া, এখানে রয়েছে বহু পুরনো শিব মন্দির। 14 বছর পর এবার এই গ্রামে হবে শিবের গাজন। 2রা জুন থেকে 6ই জুন, এখনো অনেক দেরি, কিন্তু এখন থেকে জাতপাত নিয়ে মাতব্বরি শুরু। অভিযোগ, এই গাজনে পুজো দিতে বারণ করা হয়েছে একটি নির্দিষ্ট জাতের বাসিন্দাদের, কারণ তারা নাকি নিচু জাতের। সব মিলিয়ে 80টি পরিবারের উপর ফতোয়া জারি করা হয়েছে। গ্রাম কমিটির মাতব্বররা বলে দিয়েছেন এই 80টি পরিবারের সদস্য গাজনে পুজো দিতে পারবে না। মনসা পুজো, রথযাত্রা, আমরা সেখানে আমাদের বামনিয়া দাসপাড়া সেখানে সব অংশগ্রহণ করি, কিন্তু একমাত্র আমাদের যখন শিবের গাজন হয় সেই ক্ষেত্রেই আমাদেরকে বামনিয়া গ্রাম পরিষদ আমাদেরকে বঞ্চিত করছে। আমরা যদি হিন্দু ধর্মের মধ্যে পড়ি তাহলে তো আমাদের আজ 2025 সালে এই জাতিভেদ প্রথা কি আর রাখা যাবে? আমাদের যারা 3 পুরুষ 4 পুরুষ আগে যারা আমাদেরকে বলে গেছে যে এখানে শিবের গাজনে সবাই সবকিছু করতে পারবে, কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে, তারা করতে পারবে না, বাকি সব পারবে। ধর্ম বিদ্বেষী কাজ চলবে না বা আমরা বরদাস্ত করব না, তাতে আইন বলুন প্রশাসন বলুন আমরা কিন্তু মানব না। 80টি পরিবারের প্রশ্ন, তারা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন, চাঁদাও দেন, তাহলে শিবের গাজনে কেন পুজো দিতে বারণ করা হচ্ছে? বিচার চেয়ে তারা পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হয়েছেন। তো বিষয়টি তো আমরা জানতাম না, বিষয়টি আমরা এই প্রথম আমরা জানতে পারলাম। সেই জন্য বামনিয়াতে যে গ্রাম্য পরিষদ আছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে তাদের বক্তব্য শুনবো, এই নিয়ে তাদেরকেও ডেকে পাঠিয়েছি। অফিসে বিডিও সাহেব থাকছেন, আমরা বিষয়টি শুনে তাদের মতামত নিয়ে আমরা যাতে সলিউশন হয় তার চেষ্টা করব। নদিয়ার কালীগঞ্জ, সম্প্রতি এখানেও জাতপাত নিয়ে দাদাগিরি করার অভিযোগ ওঠে। নিচু জাতির তকমা সেটে শিব মন্দিরে পুজো দিতে মানা করা হয়। এর জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে শেষমেশ 300 বছর পর মন্দিরে পুজো দেওয়ার অধিকার পায় কালীগঞ্জের 150টি পরিবার। এবার বাঁকুড়ার ইন্দাসে বিচারের অপেক্ষায় 80টি পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। কোচবিহারের শীতলকুচিতে নতুন ব্রিজ, বুড়াধরলা নদীর ব্রিজ মাস 6 আগে ভেঙে পড়ে, আর তারপর সেই খবরের ইম্প্যাক্ট দেখুন নিউজ 18 বাংলায়। দু টুকরো হয়ে ভেঙে পড়েছিল ব্রিজ। নদীর উপর ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছিলেন স্থানীয়রা। কোচবিহারের শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের বুড়াধরলা নদী, এই নদীর ওপরই ব্রিজ ছিল। গত বছর অক্টোবর মাসে ভারী ডাম্পারের চাপে সেই ব্রিজ ভেঙে পড়ে, এতে বিপাকে পড়েন স্থানীয়রা। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে এবার তৈরি হচ্ছে নতুন ব্রিজ। এই ব্রিজটা যা নিউজ 18 এর তরফ থেকে যে দেখানো হয়েছে, এটা আমরা নিউজ 18-কে অসংখ্য ধন্যবাদ। অতি দ্রুততার সহিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে সূচনা হয়ে গেল, কাজ হবে, তা আমরা নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। ব্রিজের একদিকে গোসাইরহাট, অন্যদিকে ঘেংচি গ্রাম। প্রায় 20,000 মানুষের বড় ভরসা এই ব্রিজ। আমাদের 3টে এলাকার বা 3টে অঞ্চলের লোকের এইটা যাওয়ার মেন প্রাণ কেন্দ্র রাস্তা। এই ব্রিজটা ভাঙাতে এত এলাকার মানুষের খুবই অসুবিধা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে এই ব্রিজটার উদ্বোধন শিলান্যাস করলো, মানে এত এলাকার মানুষের খুবই উপকার হলো। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। 7 তলা নতুন ভবন, এক ছাদের তলে আদালতের সব রকম কাজ হবে। আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং উদ্বোধন এখন সময়ের অপেক্ষা। এটা আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং। 7 তলা বিল্ডিং এর কাজ শেষ, খরচ হয়েছে প্রায় 64 কোটি টাকা। এখন উদ্বোধনের অপেক্ষা। এটা আমরা কমপ্লেক্স কোর্ট বিল্ডিং পেয়েছি এবং এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি কোর্ট বিল্ডিং হচ্ছে এবং এটা একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। একই বিল্ডিং এ একই ছাদের তলায় সমস্ত কোর্ট এখানে বসবে। আলিপুরদুয়ার জেলা আদালত, এই আদালতের বিভিন্ন কাজ হয় বিভিন্ন সরকারি বিল্ডিং এ। এতে বিচার প্রার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়, হয়রানি। এই সমস্যাই এবার কাটতে চলেছে। তৈরি হয়ে গিয়েছে নতুন বিল্ডিং,
এক ছাদের তলায় হবে আদালতের সব রকমের কাজ। এর আগে আলিপুরদুয়ারে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা তৈরি হয়েছিল, সেটা 7 তলা। আলিপুরদুয়ার জেলায় দ্বিতীয় 7 তলা বিল্ডিং হচ্ছে এই নয়া আদালত ভবন। এইটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলিপুরদুয়ারের মতো জেলায় যে বিল্ডিংটা এখানে তৈরি হয়েছে, এটা দেখার মতো বিল্ডিং হয়েছে। আলিপুরদুয়ারের পাশের জেলা জলপাইগুড়ি, এখানেও তৈরি হচ্ছে আদালত ভবন। জলপাইগুড়ি শহরের কাছে পাহাড়পুর, এখানে 40 একর জমির উপর কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হচ্ছে 377 কোটি টাকা। 5 তলা ভবনে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতির অফিস এবং এজলাস থাকবে। স্থায়ী ভবনের ভিতর 15 জন বিচারপতির থাকার জায়গাও থাকবে। নিউজ 18 বাংলা। সবুজ সাথীর সাইকেল, বিনামূল্যে যে সাইকেল পাওয়ার কথা সেটাই কিনতে হচ্ছে, সেটাও আবার সরকারি স্কুল থেকে। সুন্দরবনের ছবি দেখুন। পড়ুয়াদের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সবুজ সাথীর সাইকেল। সুন্দরবনের সরকারি স্কুলে এই বিনামূল্যের সাইকেলই কিনতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাঁচুয়াখালী হাই স্কুল। কুলতলির এই স্কুলেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে টাকা দিতে হচ্ছে। পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 100 টাকা করে। সাইকেল নিয়ে যাচ্ছ, কত টাকা নিলে? 100 টাকা। কোন স্কুল থেকে? পাঁচুয়াখালী হাই স্কুল। প্রশ্ন কি করবো, হেড স্যার চেয়েছে আর উনি প্রতি বছর নেয়, কারণ আমরা নিয়েছি, আমরা জানি 100 টাকা করে নেয়, এর জন্য আবার কি প্রশ্ন করবো। কি পারপাসে নিচ্ছে তাও বলে না? কোনো কাগজ দিয়েছে? না, কোনো কিছু দেয়নি, উনি 100 টাকা 1 কপি ফটো নিয়েছে। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না? ফ্রিতে তো দেয় সাইকেল। ফ্রিতে দেয়, কি জন্য দেয় সেটা স্যারেরা জানে। টাকা না দিলে সাইকেল দেয়। প্রধান শিক্ষক মেনেও নিয়েছেন এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই, তাহলে নিচ্ছেন কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই, যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নেই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। সরকারের দুর্নীতি হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে স্কুলকে 100 টাকা করে নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার দেনায় ডুবে গেছে, সেজন্য কি 100 টাকা করে নিয়ে ছাত্রদের এই টাকা পূরণ করবে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তি হচ্ছে তৃণমূল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা, আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হাটে সবুজ সাথী সাইকেল বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সুন্দরবনের স্কুল থেকে বিক্রি করা হচ্ছে বিনামূল্যের সবুজ সাথীর সাইকেল। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।